শীতকাল মানেই পিঠে খাওয়ার সময়, আর আমি সেখানে পিঠে বানাবো না সেটা হতে পারে? তাই বানিয়ে ফেললাম দুধ পুলি, কিছু নারকেলের পিঠে আর কিছু কফির পিঠে। তাহলে দেখতে থাকুন ভিডিওটি আমি কিভাবে বানিয়েছি। নমস্কার, সবাই কেমন আছেন? আনমনা বিজয়িতা ব্লগ এন্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব আনন্দ করে মকর সংক্রান্তি পালন করুন আর নানা রকম পিঠে খান। আমি এখানে দেখুন প্রথমে একটা নারকেল ভেঙে নিয়েছি। নারকেল যত পুরো হবে তত দেখবেন আপনার পিঠেও খুব ভালো হবে, পাতলা নারকেলে কিন্তু ভালো হবে না। তো নারকেলটাকে আমি এভাবে কুড়িয়ে নেব। আগে আমি তো নারকেল কুড়াতে পারতাম না, তো এখন টুকটাক আমি সবই মোটামুটি শিখে গেছি। তো পারি, খুব ভালো বলবো না, তবে মোটামুটি পারি। তো নারকেল কুড়ানো হয়ে গেলে আমি এখানে বানাবো আজ কফির পিঠে। তো আপনারা চাইলে এখানে ফুলকপির দিয়েও বানাতে পারেন। তো আমি আজকে এখানে বাঁধাকপি দিয়ে বানাবো, তাই বাঁধাকপিটাকে এরকম ঝিরি 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 করে কুচিয়ে নেব। যেমন আপনারা কপির তরকারি খান সেইভাবেই কুচিয়ে নেবেন। দেখুন আমার এখানে কাটা হয়ে গেছে বাঁধাকপিটা ঝিরি ঝিরি করে। এবার তরকারিটা বসিয়ে নেব, সাথে নারকেলের ছাইটাও মেরে নেব। নারকেলের ছাইটাকে দিয়ে দিলাম, নারকেল কোড়াটাকে দিয়ে দিলাম আর কি কড়াইয়ের মধ্যে। এরপরে ওতে আমরা চিনি দেবো। আমি এখানে চিনির সাথে মারবো, আপনারা চাইলে গুড়ও দিতে পারেন। গুড় দিয়েও কিন্তু খুবই সুস্বাদু হয়। সামান্য জল দিয়ে দিলাম, নালে কিন্তু পুড়ে যাবে। তো সাথে সাথে আর একটা কড়াই আমি বাঁধাকপির তরকারিটাও বসিয়ে দিলাম, তাই ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য জিরে। আর হ্যাঁ, অবশ্যই আলুও দেবেন, কিন্তু নালে কিন্তু স্বাদ ভালো হবে না। তাই আলুটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, তো ওটাও দিয়ে দিলাম। ওটা ভাজতে থাকি, আর সাথে সাথে এইটাকেও কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। তো ওদিকে আমার ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম সামান্য আদা কুচি, বা গ্রেট করা আদাও দিয়ে দিতে পারেন, বেটেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নেবো। আদাটা ভাজা ভাজা হতে থাক, ততক্ষণে ওটাকেও আমরা ভালোভাবে নাড়তে থাকি। এটা যখন একটু চিটচিটে ভাব হয়ে যাবে আপনারা ভাববেন যে ওটা হয়ে গেছে। ততক্ষণ এখানেও হলুদ আর একটু নুন দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ এখানে চিনি দেবো। বাঁধাকপির তরকারিতে মিষ্টিটা না হলে ঠিক ভালো আসবে না, যেহেতু এটা পিঠের তরকারি। একটু লঙ্কাও দিয়ে দিলাম, ঝাল মিষ্টি হলে খুব ভালো লাগে। তারপরে বাঁধাকপি কুচোনোটা দিয়ে দিলাম। জল কিন্তু অনেকটা পরে দেবেন, আগে বাঁধাকপি থেকে জলটা বেরিয়ে যাক, তারপরে বাঁধাকপিটা ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। দেখুন 5 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম বাঁধাকপি থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। তার মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এরপর এটা অল্প জল, আর একটু অল্প জল দিয়ে এটাকে আরও আমরা 10-15 মিনিট রান্না করে নেব। রান্না যখন শেষ হয়ে আসবে, জলটা শুকিয়ে আসবে, তখন গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। তারপর ভালোভাবে মিশিয়ে একদম শুকনো শুকনো করে তরকারিটাকে রেখে দেবো। তো আর একটা জায়গাতে আমরা কিছুটা জল ফুটতে দিয়ে দেবো। জল এখানে কিন্তু ফুটন্ত জল দিয়ে কিন্তু এই চালগুড়িটাকে মাখতে হবে। তো আমি এখানে চালগুড়ি নিলাম, তাতে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম। এবারে ফুটন্ত জলটাকে এর মধ্যে দিয়ে ভালোভাবে আমরা মেখে নেব। প্রথমেই হাত দিয়ে দেবেন না কিন্তু, তাহলে কিন্তু হাত একদম পুড়ে ফসকা পড়ে যাবে। তো এইভাবে প্রথমে একটা কোনো হাতা বা খুন্তির সাহায্যে মাখিয়ে নিয়ে তারপরে এভাবে ডলে 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 কিন্তু খুব ভালোভাবে একদম সফটভাবে চালের এই গুঁড়িটাকে মেখে নিতে হবে। সবাই মিলে লেগে পড়েছি পিঠে বানাতে, মা, বাবা, ঠাকুমা সবাইকে, সাথে আমিও বানাতে শুরু করে দিলাম। একদম পারফেক্ট বানাতে পারি না, তবে চেষ্টা করতে ক্ষতি কি বলুন? আপনারা বলবেন কিন্তু আমি কীরকম বানিয়েছি, আমারটা কীরকম হয়েছে। মকর সংক্রান্তিতে আপনারা সবাই কি কি পিঠে বানালেন আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবেন। আমাদের এখানে কিন্তু মকর সংক্রান্তিতে সবাই কিন্তু মকর খান। আপনারা কখনো মকর খেয়েছেন? জানেন মকরটা কি? অনেক জায়গাতেই কিন্তু এখনও জানে না মকর কি। মকর হচ্ছে সমস্ত রকম ফল দিয়ে, সাথে কাঁচা দুধ, নারকেল কুচি আর কিছুটা আদা কুচি, আতপ চাল দিয়ে বানানো হয়। খেতে কিন্তু খুবই সুন্দর। এখানে সবাই পিঠে আর এই মকর কিন্তু খেয়ে মকর সংক্রান্তি পালন করে। দেখুন এইভাবে পিঠেটাকে বানিয়ে নেবেন। নতুন নতুন কিন্তু এরকমই হবে, যখন আপনারা একদম প্রপার ভালোভাবে শিখে যাবেন নানা রকম কিন্তু ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারেন।
তো আমার এই প্রথমের পিঠেগুলোকে আমি এবার স্টিম করতে বসিয়ে দেবো। একটা ঝাড়ির মধ্যে আমরা এটা, নিচে কিন্তু হাঁড়ি আছে, হাঁড়িতে জল ফুটছে, তার উপরে একটা ঝাড়ি দিয়ে আমরা সমস্ত পিঠেগুলোর মধ্যে দিয়ে 15 মিনিটের মতো ভাপিয়ে নেব। দেখুন আমার ঠাকুমা কি সুন্দর পিঠে বানাচ্ছে। আমার ঠাকুমা কিন্তু পিঠে বানাতে একদম এক্সপার্ট, খুব সুন্দর পিঠে বানায় আর নানা রকম কিন্তু ডিজাইনও করতে পারে। আর এত ফাস্ট বানায়, আমাদের তো সেখানে মনে হয় একটা বানাবো, উনি সেখানে 3টে বানিয়ে দেবে, এত তাড়াতাড়ি পিঠে বানাতে পারে। তো আমরা যতটুকু শিখেছি ওনার কাছ থেকেই শিখেছি। এভাবে একে একে সব নারকেলের পিঠেগুলো বানানো হয়ে যাওয়ার পরে আমরা এবারে কফির পিঠেগুলো বানিয়ে নেব। কফির পিঠে কিন্তু নারকেলের পিঠের থেকে একটু বড় বানাবেন, না হলে কিন্তু ফেটে যাবে। দেখুন ঠিক এইভাবে বানিয়ে নেবেন। আমাদের এখানে কিন্তু পিঠে খাওয়াতে খুবই জনপ্রিয়, নানা রকম পিঠে হয় ঠিকই, কিন্তু এখানকার মানুষরা বেশিরভাগই সরু চাকলি পিঠা, এই পুর পিঠা, পুলি পিঠা, আশকে পিঠা, এইসব পিঠেই বেশি খেয়ে থাকে। আমরা কিছুটা দুধ পুলি বানাবো, তাই দুধ পুলির জন্য আমরা কিছুটা এখানে নারকেলের ছাই নিয়েছি, ওর মধ্যে কিছুটা খোয়া ক্ষীর দিয়েছি। খোয়া ক্ষীর না থাকলে আমুল দুধও দিতে পারেন। এইভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। আর যেহেতু দুধ পুলি, তো ওর পিঠেগুলো একটু ছোট ছোট হয়, তাই এরকম লেচিগুলো ছোট ছোট বানিয়ে নেবেন। যখন হাতে শক্ত শক্ত মনে হবে এই এঁথেলিটা, তখন অল্প অল্প গরম জল হাতে দিয়ে দেবেন, দেখবেন কিচ্ছু মনে হবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ছোটোবেলায় এই মকর সংক্রান্তির দিনে মা ঠাকুমারা দেখে পিঠে বানাবে আর আমাদেরকে বসে থাকতে হতো রাশের ওখানে ঢাঁজ নিয়ে, কখন প্যাঁচা ডাকবে আর আমাদেরকে ঢাঁজ বাজাতে হবে। ছোটোবেলাটা একটা আলাদাই আনন্দ ছিল। পিঠে খেতে তো আমরা ভীষণই পছন্দ করি। দেখুন আমাদের একে একে কফির পিঠেগুলো হয়ে গেছে, আমরা নামিয়ে নেব। পিঠে কিন্তু বাসি খেতে বেশি ভালো লাগে। কে কে বাসি খেতে পছন্দ করেন? ওই পিঠে তো কমপ্লিট। এবার দুধ পুলির জন্য প্রথমে দুধটাকে আমরা জাল দিয়ে নেব, একটু ঘন করে নেব। খুব ঘন করতে যাবেন না আবার, তাহলে কিন্তু পিঠের সময় যখন দেবেন সব টেনে যাবে। তো কিছুটা তেজপাতা আর কিছুটা এলাচ থেতো করের মধ্যে দিয়ে দিয়েছি। ফুটে উঠলে আমরা সমস্ত পিঠেগুলো ওতে একটা একটা করে দেবো। ওটা ফুটবে আর ওর মধ্যে একসাথে সব ঢেলে দেবেন না, তাহলে কিন্তু পিঠেগুলো সব ঘেঁটে যাবে। কিছুটা চুষি পিঠেও দিয়ে দিয়েছি ওর মধ্যে। পিঠেতে নাকি চুষি দিতেই হয়, এটা নাকি পিঠের নিয়ম। দশ মিনিট পর এটা ফুটে গেলে, সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি, দিয়ে দিলাম কিছুটা আমুল দুধ গুলা, যাতে স্বাদটা আরো ভালো হবে আর একটু গাঢ় হবে। আর দেবো কিছুটা চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিলে এর ঘনত্বটাও ভালো হয় আর খেতেও ভালো হয়। ব্যাস আমাদের একদম পিঠে কমপ্লিট। খুব বেশি ঘাঁটবেন না কিন্তু, তাহলে কিন্তু পিঠে ভেঙে যাবে। আপনাদের সবাই মকর সংক্রান্তি কেমন কাটছে, পিঠে কেমন খেলেন আমাকে অবশ্যই জানাবেন। খেজুর গুড় না হলে কি আর পিঠে খেয়ে কোনো মজা আছে বলুন? শীতকাল মানেই তো পিঠে, সাথে খেজুর গুড়। তো খেজুর গুড় দিলে এর গন্ধটা এত সুন্দর হয়, মানে বলে বোঝানো যাবে না। ব্যাস আমাদের কমপ্লিট দুধ পুলি। এবার ঠান্ডা হয়ে গেলে বাটিতে করে পরিবেশন করুন। তো আপনারা সবাই মকর সংক্রান্তিতে কী কী পিঠে বানালেন আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর কেউ ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন। মকর সংক্রান্তিতে আমাদের তো বাড়িতে বাড়িতে নতুন ধানের রাস বসে, লক্ষ্মী ঠাকুরের পূজা হয়, বাড়িতে গোটা বাড়ি জুড়ে আলপনা দেওয়া হয়, গেটে মন্দিরে সমস্ত জায়গায় ইনুনি বিনুনি দেওয়া হয়। তো আপনাদেরও কি এরকম করেই পালন করা হয় কিনা আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা দেখে কেমন লাগলো পিঠেগুলো আমাকে সেটাও কিন্তু জানাবেন।
আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, টাটা।